আমরা যে কুরবানি করি, কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি? এটা তো বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। দেখা যাচ্ছে যে আমি সারা বছর নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজও ঠিক মতন মসজিদে আসিয়া দেই না বা ঘরেও পড়ি না, মাঝে মধ্যে শুধু জুমা এসে পড়ি, অথচ কুরবানি ঈদ আসলে কুরবানি যাওয়ার জন্য উনি খুব বেহুশ হয়ে যায়। আছে নাকি নাই? কুরবানি দেওয়ার জন্য খুব বেহুশ হয়ে যায়। আরে ভাই, তুই কুরবানি দিয়ে লাভ কি? তো তোমার কুরবানি দেওয়ার কি প্রয়োজন আছে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ফরজ হুকুম তুমি পালন করো না, মসজিদে তোমাকে পাওয়া যায় না, সমাজে তুমি মুখ দেখাইতে পারবে না, তোমার কাছে খারাপ লাগবে, এর জন্য তুমি কুরবানি দিচ্ছ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটার জন্য যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইয়া তোমার হিসাব দিতে হবে, তুমি বেনামাজি, তুমি নামাজ পড়ো নাই, এই বলে তোমাকে প্রত্যেকটা হাসরবাসীর সামনে যখন তোমাকে লজ্জা দিবে, তখন তুমি কিভাবে থাকবা? তখন মুখটা কোথায় দেখাবা? সাধারণত সমাজে কয়েকশো মানুষ আছি, এই কয়েকশো মানুষের সামনে কুরবানির দিন কুরবানি না দেওয়ার কারণে তোমার কাছে খুব লজ্জাবোধ হয়, তোমার কাছে এত খারাপ লাগে, দরজা বাড়ি দিয়ে ঘরের ভিতরে, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়ো না, এটার জন্য কয়দিন ঘরের দরজা বন্ধ রাখছো? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ যে পড়ো না, এটার জন্য লজ্জার কারণে কয়দিন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসেছিলা। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, ওয়াজিবও পালন করতে হবে, সুন্নতে মুআক্কাদাগুলো পালন করতে হবে। কেন? আমরা হচ্ছে মুসলমান, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো প্রতিমা নাই, আমাদের একমাত্র আল্লাহ হচ্ছেন এক, তাহার হুকুম আমরা পালন করব, তার উপর ঈমান এনেছি, তাকে সন্তুষ্ট করে আমরা কবরে যাব। আমরা এই পবিত্র ঈদুল আজহার দিন আমরা ইখলাসের সাথে সবাই কুরবানি দিব, আমাদের ভিতরে কখনো যেন দ্বিধাদ্বন্দ্ব না হয়, হাসি মুখে আমরা সবাই যেন কুরবানি দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকল বলে আমিন।